ভারতীয় ট্যুরিস্ট ভিসার স্লট কী পরিমাণ দিচ্ছে প্রশ্ন অনেকেই করছে ভাই। সেটা নির্দিষ্ট করে বলতে না পারলেও এখন যে 15 দিনের একসাথে দিয়েছে, অর্থাৎ 2 সপ্তাহের একসাথে দিয়েছে, এতে বহু লোকই বিড়ম্বনায় পড়েছে। কিভাবে? একসাথে অনেকে হাতে পেয়েছে, অনেকে কিন্তু হাতে হাতে পেয়েছে, আবার অনেকেই হাতে হাতে ট্রাই করেনি। যেহেতু ট্রাই করেনি সেহেতু ওই ক্ষেত্রে কী হয়েছে, তার মানে তারা থার্ড পার্টি কাউকে দিয়ে রেখেছে। যেমন আমরা অনেক থার্ড পার্টিকে দিয়ে রেখেছি, আমরা হাতে ট্রাই করিনি। এতে আমাদের 200-র উপরে ফাইল ছিল, সেখানে 39টা না 40টা ফাইল পেয়েছি, সম্ভবত 39টা হবে। যেহেতু এত কম ফাইল পেয়েছি, এত কম ফাইল পেলে আমাদের কিন্তু ধরেন যে প্রায় 160-70টার মতো বাকি ছিল হাতে। এই 170 জনকে কী করবো? অনেককেই ফেরত দিয়েছে, 20-25 জনকে অলরেডি ফেরত দিয়েছে, তারা হয়তো অন্য জায়গায় ট্রাই করবে। এখন আমরা একটা ফাইল নিলাম, আমরা ফাইল পরে প্রসেসিং করলাম, সেটা স্লটের জন্য দিলাম। আমরা তো থার্ড পার্টি দিই, আমরা তো নিজেরা তুলতে পারি না। এইবার অনেকেই পেয়েছে, সামনেও এরকম করলে হয়তো কিছু পাবে, কিন্তু আমরা পাবো কি পাবো না সেটা নিশ্চিত না। অনেকেই 3 সপ্তাহ যাবত ট্রাই করে 4র্থ সপ্তাহে এসে পেয়েছে। যারা নিজস্বভাবে ট্রাই করে তারা পাচ্ছে। আপনারা যদি এরকম ট্রাই করেন, নিজেরা ট্রাই করতে পারেন। আমাদেরকে দিলে আমরা নিজেরা ট্রাই করে, যদি না পাই আপনাদের ফোনের তাণ্ডব শুরু হয়ে যায়। লাস্ট 3 সপ্তাহ কিন্তু এক ব্যাপক আকারে ফোন দিয়েছেন, অনেকে নিজেরা ট্রাই করতে পায় না, আমাদের কাছে ফোন দিয়েছে যে কী আসলে বিষয়, কীভাবে কী নেওয়া যায়। যদি আমরা নিজেরা লাস্ট 3 সপ্তাহ ট্রাই করতাম, উঠতো না। যাদেরকে দিয়েছি তারা কিন্তু কাইমেই করতো, সোজা কথা। এখন এই সপ্তাহে যে উঠবে কেউ জানে না, আমরাও ওইভাবে ট্রাই করিনি। থার্ড পার্টিকে দিয়েছি, তারা স্লট অল্প কটা তুলে দিয়েছে। এই বাকি ফাইলগুলো কি করব? এই ফাইলগুলো কোথায় দিব, কাকে দিব? এখন এই ফাইলগুলো ফেরত দিচ্ছি। আবার 13 তারিখ যদি স্লট দেয়, তখন যদি আবার 15 দিনের 2 সপ্তাহের স্লট দেয়, ওখান থেকে ধরলাম আর 40টা বা 50টা পেলাম, বুঝলেন? তাহলে বাকিগুলো কি করব? এইভাবে জমতেই থাকবে। মানে আগস্ট শেষ হয়ে যাবে আরেক দিন স্লট দেওয়ার পর, সেপ্টেম্বরে হয়তো 1 মাসে একবারে দিয়ে দিবে, অক্টোবরেও এরকম এক মাসে যদি দিয়ে দেয়, তাহলে মানে যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে বা ডিসেম্বর মাসে ট্যুরে যেতে যাচ্ছেন, তাদের কাজ কী হবে? এখনই আবেদন করা। এখন আবেদন করলে যদি আপনাদের হয়ে যেতে হলো, নয়তো বা না, লটারির মতো। এটা কে পাবে কে পাবে না নিশ্চিত না। তার চেয়ে কী হয়, এখন আপনারা যদি নিজেরা ট্রাই করেন, যদি পেয়ে যান, অনেকে পাচ্ছে, ওইটা করেন। নয়তো বা অন্য যেখানেই পান আমাদেরকে দিতে হবে এমনটা না, আমরা তো থার্ড পার্টি দিয়ে ওটাই। আপনারা ভিসাটা করে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের সাথে যারা ঘুরতে যেতে চান, বা অনেকে হ্যাচেল নিতে চান না, যে এক জায়গায় গাড়ি রেডি করতে হবে, হোটেল রেডি করতে হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবো, কাকে কল দিতে হবে, কী করবো, দরকার নাই, প্যারা নেওয়ার দরকার নাই। তারা একটু খরচ বেশি হলেও ঘুরতে যায়, যেমন আমাদের সাথে যাচ্ছে। আবার এটাও ঠিক যে অনেকেই বলে যে, একটা কমেন্টস করলো যে 11,000 টাকা 12 দিনের প্যাকেজে ঘুরে আসছে। আমি তাকে উল্টা বলেছিলাম যে কীভাবে যাই একটু আমাদেরকে দেখান, কারণ প্রতিদিন 850 থেকে 900 টাকার মতো আপনার খরচ হয়েছে, 12 দিনে 11,000 খরচ হয়েছে। হ্যাঁ, তো এই থিওরিটা আমাদের জানা দরকার। আমি পাবলিককে জানাই, তারা ওইভাবে ঘুরে আসবে। মানে যেখানে হোটেল নিতে 1200 টাকা রুপি খরচ হয়, সেখানে 850 টাকা হোটেল, ট্রান্সপোর্ট, খাওয়া দাওয়া, সাইট সিন সব করে আসছে। তার মানে কোন মানুষগুলো এগুলো কমেন্টস করে, বুঝেন? এগুলো কি ধরনের মানুষ আপনারা খেয়াল করলে দেখবেন। একটা কমেন্টস করে চলে, আপনি কিন্তু প্রত্যুত্তর কখনোই পাবেন না। আমি যে কয়েকটা লোককে, যে আমাকে ফেক ছবি নিয়ে বসিয়েছে এআই দিয়ে, কয়েকটা লোককে দিলাম, এই অরিজিনাল ছবিটা দিলাম, আর কোনো কাউন্টার দেয় না। এক লোক বলছে যে আপনার ছবিটা করে ছিল, আমি বললাম হ্যাঁ আছে তো, এখনও আপনার ছবি আমার ছবি পাশাপাশি, আপনি দেখেন না? এই লোক আর কোনো কাউন্টার উত্তর দেয় না, কোনো উত্তর দেবে না। এদের ট্রেনিং করা হয় ঠিক এভাবেই, এদেরকে ট্রেন আপ করা হয় এইভাবেই। স্বল্প সংখ্যক লোক, খুব বেশি না, 20-25 জন, 30 জনের বেশি হবে না। খেয়াল করবেন বিষয়গুলো। এরাই কিন্তু বিভিন্ন জায়গায় মানে পোস্ট করে করে বেড়ায়। যাই হোক, স্লটটা হচ্ছে আমাদের এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমরা পাচ্ছি না। তবে আসার কথা হচ্ছে যে মেডিকেল স্লট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। মেডিকেল স্লট অ্যাভেলেবেল পাচ্ছে, সেটা নিয়ে আরেকটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা শেয়ার দিন।